আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে 24/3/2025 তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। বন্ধুরা, এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারিবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী পদে লোক নিয়োগ করা হবে, এই ভিডিওটি দেখলে সব কিছু আপনি জানতে পারবেন। বন্ধুরা, এখানে 60টি ক্যাটাগরিতে 55 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে হিসাব রক্ষক। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,300 টাকা থেকে 27,300 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং বা কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকলেই এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপর আছে 2 নম্বর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদে 17 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এরপরে আছে কম্পিউটার অপারেটর। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি থাকলেই এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপর 4 নম্বরে আছে ক্যাশিয়ার। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানেও শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 5 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এ পদে 8 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। এরপর 6 নম্বর আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এবার 7 নম্বরে আছে অফিস সহায়ক। এই পদে 20 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 1/3/2025 তারিখে 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা mopa.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 14/5/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। আবেদন ফি 1 নং পদের জন্য 168 টাকা, 2 থেকে 6 নং পদের জন্য 112 টাকা, এছাড়া 7 নং পদের জন্য 56 টাকা। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী টাকা প্রদান করতে হইবে। তো বন্ধুরা, এই হলো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।